তো বন্ধুরা, আশা করি আজকে প্রত্যেকেই কম বেশি কিন্তু বৃষ্টি পেয়েছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যারা বসবাস করেন তারা, এবং যারা বাংলাদেশে বসবাস করেন তারাও কিন্তু আজকে বৃষ্টি পেয়েছেন। যারা যারা বৃষ্টি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন এলাকাতে বৃষ্টি পেয়েছেন বা কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। দেখুন, আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি যেটা হালকা ফুলকা টুকটাক বৃষ্টিপাত চলছে। তো আমরা কোথায় বৃষ্টিপাত পাচ্ছি দেখুন, নিউ টাউনের দিক থেকে, কলকাতার দিক থেকে, বিষ্ণুপুরের দিক থেকে, কেয়াতলার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু চলছে। পাশাপাশি এদিকে বাউরিয়ার দিক থেকে বৃষ্টিপাত চলছে, ব্যারাকপুর, পানিহাটি, এই সমস্ত এলাকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাত কিন্তু চলেই যাচ্ছে। এবং বৃষ্টিপাতের পরিমাণ যে মারাত্মক রয়েছে এমনটা কিছু নয়, সামান্য পরিমাণে। পাশাপাশি এদিকে আমতা, বাগনান, উলবেড়িয়া, এই সমস্ত এলাকাতে, যদিও বাগনানের বৃষ্টিপাতটা অনেকটাই কম, সব জায়গায় বৃষ্টি হচ্ছে না। আমতার দিক থেকে, ডানকুনির দিক থেকে, বালি, শ্রীরামপুর, পানিহাটি, সমস্ত এলাকাতে। পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি এদিকে ঘাটাল, দাসপুরের দিক থেকে টুকটাক বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। কেশপুরের দিক থেকে, শালবনির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও বিনপুর, সিলদা, এই সমস্ত এলাকা, মেদিনীপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রামেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলছে দেখা যাচ্ছে। এছাড়াও বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের খুলনা এবং বরিশালের বিস্তীর্ণ এলাকা জুড়ে। পাশাপাশি ত্রিপুরাতেও দু এক পশলা হয়তো পড়ছে, তবে ত্রিপুরাতে অতটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আর আমরা এদিকে কুমিল্লার দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি। তো একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। একটু এগিয়ে গেলাম, তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে এই বৃষ্টিপাতটা রাত্রি 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত চলবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। তবে বৃষ্টিপাতটা কোথায় তারপরেতেও 10টার পরে পরে যে সমস্ত এলাকাতে চলবে তার মধ্যে রয়েছে চট্টগ্রাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত চলবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। নোয়াখালীর দিক থেকে, লাকসামার দিক থেকে, এই সমস্ত এলাকাতে টুকটাক বৃষ্টিপাত চলবে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু অতটা নেই সম্ভাবনা আর। তবে রাত্রের দিকে বৃষ্টিপাত যেটুকু রয়েছে সেটা কিন্তু চট্টগ্রামের দক্ষিণ ভাগেই রয়েছে। বাকিটা রয়েছে অন্য সাইডে, আইজলের দিকে বৃষ্টিপাতটা চলে যাচ্ছে, আর কিন্তু খুব একটা নেই। উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। এবারে কালকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সম্ভাবনা রয়েছে, একটু পরেই আমরা দেখতে পাবো। দেখুন, আস্তে আস্তে আমরা প্রবেশ করে গেছি সকাল 11টার দিকে। সকাল 11টাতে কিন্তু এখন দেখতে পাচ্ছি যেটা এখন আর সেই লেভেলের বৃষ্টিপাতটা কিন্তু দেখাচ্ছে না। আর একটু এগিয়ে যাবো এবং দেখবো 4টের পরে পরে একটু সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টিপাতের, তবে সব জায়গাতে নয়। দেখা যাচ্ছে যে সমস্ত এলাকাতে, তার মধ্যে রয়েছে এদিকে ভাদ্রার দিক থেকে সম্ভাবনা রয়েছে, বান্দুয়ানের দিক থেকে, বিবড়ার দিক থেকে, রায়পুরের দিক থেকে, এদিকে পাগড়ার দিক থেকে, এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ার কাছাকাছি বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ডেরও দু একটা জায়গায়, ঝাড়গ্রামেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডে বৃষ্টিপাত রয়েছেই। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। এবং এটা বিকেল 5টার দিক করে ছিটে ফোটা একটু আধটু বৃষ্টিপাত আসতে পারে। তবে কলকাতার দিকে খুব একটা সম্ভাবনা কিন্তু আর দেখা যাচ্ছে না। কলকাতা, হাওড়া, হুগলি আজকে মোটামুটিভাবে ভালোই বৃষ্টিপাত হয়েছে, কম বেশি প্রত্যেকেই পেয়েছেন। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যেটা যে রাত্রের দিকে যখন আমরা সোমবার দিন প্রবেশ করেছি, সোমবার দিনে অর্থাৎ 2 তারিখে যখন প্রবেশ করছি, তখন দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে। তবে সেই বৃষ্টিপাতটার সিংহভাগটাই কিন্তু ঝাড়খণ্ডের দিকে। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আর খুব একটা সম্ভাবনা নেই। অর্থাৎ আজকে যেটুকু বৃষ্টিপাত হলো, কালকে দু একটা জায়গাতে 2-1 পশলা হবে, কালকে বৃষ্টিপাতটা আরও কমে যাবে। তারপরে পরে কিন্তু আর বৃষ্টিপাত থাকছে না। তবে বৃষ্টিপাত থাকছে না সত্যি কথা, কিন্তু কয়েকদিন পরে আবারও একটা বৃষ্টিপাত হাজির হবে। আমরা পাশাপাশি দেখছি যেটা দেখুন, 2 তারিখে কিন্তু পুরুলিয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। 2 তারিখে পুরুলিয়ার দিকে ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে, তার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাত হবে। ওভারঅল বলা যেতে পারে এই যে ছিটেফোঁটা বৃষ্টিপাতটা, এই ছিটেফোঁটা বৃষ্টিপাতটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের চারিদিকে ছড়িয়ে পড়লেই কিন্তু আস্তে আস্তে কিন্তু এবার ঠান্ডাটাও জোরদার পড়ে যাবে। তো আমরা 3 তারিখে দেখলাম যে মোটামুটিভাবে টুকটাক সম্ভাবনা যেটা রয়েছে, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত রয়েছে, 2-1 পশলা বৃষ্টিপাত, তারই ছিটেফোঁটা পুরুলিয়ার দিকে বা বাঁকুড়ার দিকে পড়লেও পড়তে পারে, বা ঝাড়গ্রামের দিক থেকে একটু আধটু পড়তে পারে। তো আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাবো এবং দেখবো যে এরপরে কিন্তু আর একটা নিম্নচাপ রয়েছে, যে নিম্নচাপটার বৃষ্টিটাও কিন্তু ঘটবে। আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি, তাতে করে কিন্তু আর একটা বৃষ্টিপাত পাবো। দেখুন, 9 তারিখের দিকে যখন আমরা প্রবেশ করছি, আবার সেই একই অবস্থা। 8 তারিখ রবিবার এবং সোমবার, অর্থাৎ 9 তারিখে, ডিসেম্বর মাসের 9 তারিখে কিন্তু আর একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেটা কিন্তু একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হতে পারে, সেরকম কিন্তু এখন দেখাচ্ছে। দেখা যাক পরবর্তীকালে কি হয়। তবে এটাও কিন্তু দেখাচ্ছে বেশিরভাগটাই উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাতটা হবে, এবং উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাতটা আসবে দেখা যাচ্ছে। তার মধ্যে খড়গপুরের দিক থেকে এবং বলা যেতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই দুটো জেলাতেই সবথেকে বেশি বৃষ্টি রয়েছে। আর আমরা 9 তারিখে দেখতে পাচ্ছি যেটা 9 তারিখের পরে পরে আস্তে আস্তে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত এলাকা, 2 চব্বিশ পরগনা,
এই সমস্ত এলাকাতে, এমনকি কলকাতার দিক থেকেও বৃষ্টিপাতটা কিন্তু চলবে 9 তারিখে। এবং 9 তারিখের পরে এখন 10 তারিখে প্রবেশ করছি। 10 তারিখে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ কেন উত্তরবঙ্গ জুড়ে এবং গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল বলা যেতে পারে আগাম খবর বৃষ্টির এটাই যে 9 তারিখ এবং 10 তারিখ আবারও বৃষ্টি হচ্ছে। তো আপাতত কিন্তু আর বৃষ্টিপাত নেই। এবার আমরা একটু তাকাবো নিম্নচাপের দিকে। দেখুন, অনেকেই তো আপনাদেরকে ভুলভাল দেখিয়েছিল, জানেন আপনারা, যে বলেও ছিলাম যে এই জায়গাতে নাকি ফেঙ্গাল ঘূর্ণিঝড় ঘুরছে, পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করে যাবে। আপনারা ভিডিও দেখেন, তাদের মিলিয়ন মিলিয়ন ভিউও দেন, তারাও ভালো টাকা ইনকামও করতে পারে। কিন্তু প্রথম থেকেই বলে এসেছিলাম যেটা ফেঙ্গাল কিন্তু যারা সত্যিকারের দেখায় তারা কিন্তু এটাই দেখিয়ে আসছেন যে ফেঙ্গাল কিন্তু এটা দিয়ে প্রবেশ করবে না, পশ্চিমবঙ্গের দিক দিয়ে আসছে না, এটা কিন্তু আসছে কোথায় না তামিলনাড়ুর সাইডে চলে যাচ্ছে। তাই এটাকে নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই খুব একটা। যদিও বা ফেঙ্গাল যে মারাত্মক ভয়াবহ রূপ নিচ্ছে এমনটাও কিন্তু নয়, কারণ ফেঙ্গাল ঝড়ের আমরা যদি দেখি কি অবস্থা রয়েছে, দেখা যাচ্ছে যেটা 70-71 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, অর্থাৎ যেটা বেশ ভালো মাত্রায় বলা যেতে পারে। আর যদি আমরা সমুদ্রের উপরে দেখি সেখানে 100-113-114 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। যদিও বা দেখা যাচ্ছে এখনও কিন্তু প্রবেশ করেনি, সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা একটু এগিয়ে গিয়ে দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন, আমরা যদি একটু কেটে কেটে এগিয়ে যাই তাতে করে দেখতে পাওয়া যাবে যেটা আজকে মোটামুটিভাবে ফেঙ্গাল পুরোপুরি প্রবেশ করে গিয়ে তারপরে সেটাই আজকে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ছিটে ফোটা এফেক্ট কিন্তু পড়তে থাকবে। এবং যে সমস্ত এলাকায় দেখলাম আমরা যে এটা দিয়ে চেন্নাই দিয়ে প্রবেশ করলো, বেঙ্গালুরু হয়ে চলে গেল এইদিকে কেরালার সাইডে বেরিয়ে গেল। তো বোঝা যাচ্ছে যে মোটামুটিভাবে এটা বঙ্গোপসাগর থেকে চলে গেল আরব সাগরে, এবং এখানে গিয়েও একটু ঝামেলা পাকাবে আর কি। তো ওভারঅল কিন্তু সেই সময় দেখা যাচ্ছে ফেঙ্গাল আস্তে আস্তে এদিক দিয়ে আবার আরবের দিকে চলে যাচ্ছে, ওমানের দিকে চলে যাচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে ঠিক 9 তারিখ 8 তারিখ 9 তারিখ নাগাদ যে বৃষ্টিপাতের সম্ভাবনা একটা তৈরি হচ্ছে, সেই সময়টা কীরকম টাইপের নিম্নচাপ থাকবে। দেখুন, আমরা 9 তারিখে যখন প্রবেশ করছি আমরা দেখতে পাচ্ছি যেটা হালকা নিম্নচাপ, খুবই হালকা সামান্য পরিমাণে একটা নিম্নচাপ রয়েছে, এবং যেটা বলা যেতে পারে এই চট্টগ্রামের কাছাকাছি অবস্থান করবে এবং দু একটা জায়গাতে বৃষ্টিপাতও ঘটাবে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু তার ফেংড়ি সেটা এদিকে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাবে আর কি। তো ওভারঅল কিন্তু এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, এবং যার প্রভাবে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 11 তারিখে আমরা দেখতে পাচ্ছি যেটা বেশ ভালো মাত্রাতে কিন্তু একটা নিম্নচাপের আকার ধারণ করবে। তবে নিম্নচাপ মারাত্মক আকার ধারণ করলেও ঝড় যে বিশাল হবে এমনটা কিন্তু নয়, সামান্য পরিমাণে ঝড় হতে পারে, সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন, আমরা 12 তারিখেও দেখতে পাচ্ছি যেটা আস্তে আস্তে সেই যে নিম্নচাপ যেটা তৈরি হবে সেটা কিন্তু আবারও তামিলনাড়ুর দিকে অর্থাৎ নিচের দিকে নেমে যাবে। আপনারা যদি বায়ুপ্রবাহের গতির দিকটা দেখেন যে কোন দিকে বায়ুপ্রবাহ হচ্ছে, তাতেই বুঝতে পারবেন যে মোটামুটিভাবে কোথা দিয়ে রয়েছে। যাই হোক, কোনো কারণে দেখাচ্ছে না এই মুহূর্তে বায়ুপ্রবাহের গতি, হ্যাঁ পেয়েছি। তো বিভিন্ন দিকে বায়ুপ্রবাহ রয়েছে, উপর দিকেও চাপ রয়েছে। ওভারঅল কিন্তু এদিকের চাপটাই বেশি, তাই স্বাভাবিকভাবে কিন্তু এদিকের নিম্নচাপটা যেটুকুও বা আসবে সেটাও কিন্তু নিচের দিকে চলে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এরকমই অবস্থা তৈরি হয়ে রয়েছে। তো যাই হোক, আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে চোখ রাখবো, তবে তার আগে একটু দেখে নিই স্যাটেলাইট চিত্র অনুসারে কী দেখাচ্ছে। স্যাটেলাইট চিত্র অনুসারে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আকাশ, বাংলাদেশের আকাশ কিন্তু মোটামুটিভাবে মেঘ রয়েছে, তবে মারাত্মক আকারে যে মেঘ রয়েছে এমনটা কিন্তু নয়। আর যেটা দেখা যাচ্ছে যে যেখানে নিম্নচাপটা তৈরি হয়ে রয়েছে সেই এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ রয়েছে। আর আমরা যদি একটু মেঘের দিকে তাকাই যে মেঘ কীরকম কী রয়েছে, আমরা যদি একটু দেখি যে তাতে করে বোঝা যাবে আরও ডিটেলসটা। দেখুন, আমরা দেখছি যেটা যে পশ্চিমবঙ্গের আকাশ, বাংলাদেশের আকাশ কিন্তু মোটামুটিভাবে মেঘে ঢাকা রয়েছে, ত্রিপুরার আকাশেও মেঘে ঢাকা রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু অতটা মেঘ দেখতে পাওয়া যাচ্ছে না, দক্ষিণবঙ্গেই বেশি মেঘ রয়েছে, এবং এই মেঘটা কিন্তু থাকবে কয়েকটা দিন, সেরকমই পাওয়া যাচ্ছে। আমরা যদি দেখি যে 2 তারিখেও কিন্তু একই রকম অবস্থা, সুতরাং রোদ বেরোচ্ছে না আপাতত। যদিও বা 2 তারিখে একটু আধটু মেঘ থাকবে, একদম কটকটে রোদ বেরোবে না। তবে 3 তারিখ 4 তারিখ নাগাদ একটু আধটু রোদ বেরোতে পারে বলে মনে হচ্ছে। 5 তারিখে অনেকটা আকাশ পরিষ্কার হয়ে যাবে, সব জায়গাতে যদিও বা হবে না, কিন্তু অনেকটা আকাশ পরিষ্কার হয়ে যাবে 5 তারিখ থেকে। মোটামুটি যাবে ওই 6 তারিখ 7 তারিখ পর্যন্ত, যদিও বা 7 তারিখে আবার বেশ কিছু এলাকাতে মেঘলা আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে পূর্ব মেদিনীপুরের 2-1 জায়গাতে, সাউথ 24 পরগনার বেশ কিছু এলাকাতে মেঘলা আকাশ থাকবে। আবার 8 তারিখ থেকে তো আবার মেঘ ধরে যাচ্ছে, বৃষ্টিও আসবে। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর এই যে বৃষ্টিটা হলো এর ফলে কিন্তু একটা জাঁকিয়ে ঠান্ডাও পড়ে যাবে। আমরা যদি আর্দ্রতার দিকটা একটু ফোকাস করি, টেম্পারেচার থেকেও আমরা যদি কালকে দেখি যে কালকে ভোরের দিকের কীরকম অবস্থা থাকবে, ভোর 6টা বা 7টার দিক করে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 78% এখনও পর্যন্ত সেই লেভেলের আর্দ্রতা যদিও কমেনি দেখাচ্ছে।
আর আমরা যদি একটু ঠান্ডার দিকটা দেখে নিই, সেখানে দেখা যাচ্ছে 20 ডিগ্রি 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ একটু হালকা গরমের আবহাওয়া তৈরি হবে। তারপরে এইটা চলে যাওয়ার পরেই কিন্তু ঝাঁকিয়ে ঠান্ডা পড়ে যাবে, অর্থাৎ কয়েকটা দিন পরে বা আপনার বলতে পারে যায় 10 তারিখ 11 তারিখের পরে যার একটা যে ভারী ধরনের বৃষ্টিপাত আসবে, তারপরে কিন্তু ঝাঁকিয়ে ঠান্ডা পড়ে যাওয়ার একটা মারাত্মক চান্স রয়েছে। আমরা যদি ভোর 5টা 6টার দিক করে এই সময়টা দেখি যে কী হবে, দেখুন ভোর 5টা 6টার দিকে বুঝতে পারছেন যে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ঠিক আছে, কয়েকটা দিন হয়তো একটু যেহেতু বৃষ্টি হয়েছে এবং বেশ কিছু জায়গাতে বাতাস প্রবেশ করতে পারছে না, অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, যে কারণে এই মুহূর্তে কিন্তু টেম্পারেচার একটু বেশি দেখালেও আমরা দেখছি যেটা 12 তারিখের পরে একেবারে জাঁকিয়ে ঠান্ডা যেটাকে বলে, দেখতেই পাচ্ছেন ভোর 6টার দিক করে আমি টেম্পারেচার দেখছি 12 ডিগ্রি সেন্টিগ্রেড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। ঠিক আছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মারাত্মক আকারে যে ঠান্ডা, সেই ঠান্ডাটা থাকবে। পুরুলিয়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। অবশ্যই পুরুলিয়ার বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে কেমন ঠান্ডা পাচ্ছেন আপনারা। এবার আমরা একটু চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে। 30/11/2024 ইভিনিংয়ের রিপোর্ট আমরা পাচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুষ্ক আবহাওয়াই বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে আজকের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের কম বেশি প্রায় অনেকগুলো জেলাতেই আমরা দেখতে পাচ্ছি। কলকাতা রয়েছে, তার সঙ্গে সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই সমস্ত এলাকাতে কিন্তু আজকে টুকটাক বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে যদিও বা বলা হয়েছে, যেটা বৃষ্টির কথা বলা হয়েছে পশ্চিম মেদিনীপুরেও, ঝাড়গ্রামেও বলা হয়েছে। আর পুরুলিয়ার দিকে শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে, বাঁকুড়াতে বৃষ্টি টুকটাক হবে বলা হয়েছে। ওভারঅল কিন্তু আজকে অনেকগুলো জেলাতেই দেখতে পাচ্ছি যেটা আমরা হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হবে, সেরকম কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে। তো একটু সতর্কতার দিকে তাকিয়ে নেবে যে সতর্কতা কোথাও কোনো রকম রয়েছে কিনা। আমরা দেখছি যেটা সতর্কতা এখনো কোথাও পাবো না, আমরা পাচ্ছি না সতর্কতা। উত্তরবঙ্গের রিপোর্টের দিকে যদি একটু তাকাই, আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে যেটা 30/11/2024 ইভিনিংয়ে, অর্থাৎ সান্ধ্যকালীন রিপোর্ট। সেই সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে আমরা পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া পাচ্ছি। উত্তরবঙ্গের আবহাওয়া একটু কুয়াশা ছাড়া আর কিছু নেই, আর সতর্কতাও কিন্তু কোথাও কিছু নেই। তো যাই বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম একদম সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।